মিলনচক্র এলাকা থেকে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে তদন্তে পুলিশ। আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে 61 নম্বর রেশন শপের উদ্বোধন হল গোমতীর কোঅপারেটিভের বিভিন্ন প্রোডাক্ট। যাত্রাপুর থানা এলাকা থেকে পাকড়াও কুখ্যাত এক গাঁজা মজুতদার, ধৃত ব্যক্তির নাম মফিজুল ইসলাম। বীরচন্দ্র স্টেট লাইব্রেরি ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল সেমিনারের আয়োজন আগরতলা প্রজ্ঞা ভবনে। চণ্ডীগড় ও দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে আজ সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সিপিআইএমের ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাহার, তেলিয়ামুড়া মহকুমায় সকাল থেকেই ছিল স্বাভাবিক পরিস্থিতি। কুমিল্লা কাজী নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত বসন্ত উৎসব, চলে সারাদিনব্যাপী তারা সাংস্কৃতিক অনুষ্ঠান। মোদী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি প্রদানে ব্যর্থ, দাবি কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর। বিদ্যুতের শর্ট সার্কিট বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসতঘর, ঘটনা বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। বিজেপির উদ্যোগে জুলাইবাড়ি ঠাকুরছড়া এলাকায় অনুষ্ঠিত গ্রাম চলো অভিযান। মসজিদের রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ঘটনায় আহত 5, আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রাম মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রেরণ করল 4 বরজলা কেন্দ্রের বিজেপি নেতৃত্বরা। শুক্রবার কমলপুর কৃষক বন্ধু কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রাম, উদ্দেশ্য কিভাবে অধিক ফসল ফলানো যায়। 17-18 তারিখ দিল্লিতে কনভেনশন অনুষ্ঠিত হবে, তারই আগে এক ঝাঁক বিজেপি নেতৃত্বের বিমানযোগে রাজ্য থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। 38 জুলাইবাড়ি মণ্ডল বিজেপির উদ্যোগে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়িত করার দেবদারু বাজারে এক ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হয়। সন্দেশখালীর পরিস্থিতিতে জারি হল রাষ্ট্রপতির শাসন, 144 ধারা জারি, অশান্ত এলাকাগুলোতে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট এসসি কমিশনের। আমরা কৃষকদের মোদি গ্যারান্টি দিয়েছি, বিক্ষোভের অবহেই হরিয়ানার গর্জন প্রধানমন্ত্রী, সেই সঙ্গে তার ঘোষণা আবকি বার 400 পার। জাতি সংঘাতে অগ্নিগর্ভ মণিপুর, এবার আসরে এবার নিরপেক্ষ নাগারা, ত্রিমুখী লড়াইয়ে আবারও রক্তাক্ত হওয়ার আশঙ্কায় মণিপুর। মেলেনি হুইলচেয়ার, অসুস্থ হয়ে বিমানবন্দরে মৃত্যু 80 বছরের বৃদ্ধের। মুম্বাইয়ে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণ হারালেন সেই বৃদ্ধ। সব গুণই আছে রাহুলের, নীতির শর্তে প্রধানমন্ত্রী পদের সমর্থন লালুর। ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ সমীকরণের নিরিখে লালুর মন্তব্য তাৎপর্যপূর্ণ। সেনাদের মৃতদেহ উদ্ধার করতে বেশ কয়েক ঘন্টা লেগে গেছে, আইডিএফ এর উপর অ্যাম্বুশের পর, বললেন সেনার প্রবক্তা। ফের মহুয়া মৈত্রকে তলব ইডির, সীমা উল্লঙ্ঘন মামলায় ফেব্রুয়ারির 19 তারিখ তলব করেছে তাকে ইডি। রাশিয়ান রাষ্ট্রপতি সমালোচক নাভালনির মৃত্যু হয়েছে জেলে, 2021 সাল থেকে জেলে ছিলেন তিনি। 20 কিলোমিটার মোবাইল ওয়াল বানালো রাশিয়া, জমি সুরক্ষার জন্য নিল এই পদক্ষেপ রাশিয়া। মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে চাইছে রাশিয়ায়, তথ্য পেয়ে চিন্তায় আমেরিকা। গাজা ইসরায়েলের ইলাইট ফোর্স যেতে চাইছে না যুদ্ধ করতে, মানসিক চাপের কথা বলছে তারা। 500 কিলোমিটার ক্রুইজ মিসাইল টেস্ট করতে চলেছে ভারত, সাবমেরিন থেকে লঞ্চ হবে এই মিসাইল। রাশিয়ার পারমাণবিক অস্ত্র মহাকাশে নিয়ে যাওয়া নিয়ে চিন্তিত আমেরিকা, বন্ধু রাষ্ট্রগুলোকে সতর্ক করল আমেরিকা। রাশিয়া ফের মিসাইল আক্রমণ হানল ইউক্রেনের উপর, হামলায় আহত হয়েছেন 6 জন। প্যালেস্তাইন রাষ্ট্র স্বীকার করব না, বাইডেনের সাথে টেলিফোনে কথা বলার পর বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ত্রিপুরা থেকে অসমের জাতীয় সড়ক দিয়ে 1 ডজন হাতি পাঠানো হলো গুজরাটে, 12টি হাতির মধ্যে 11টি মহিলা এবং 1টি পুরুষ হাতি। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 16.8 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 70%। বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিল গ্রামে বিধায়ক সুশান্ত দেবের জনসম্পর্ক কর্মসূচি অনুষ্ঠিত। কর্মসূচিতে এলাকার ফুল ও সবজি চাষিদের সঙ্গে কৃষি ক্ষেতে চা আড্ডায় মিলিত হন তিনি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ র্যালির আয়োজন করেন 8 নম্বর টাউন বর্তোয়ালি বিজেপির নেতৃত্বরা। 43 করবুক বিধানসভা কেন্দ্রে বৈরাগী কমিউনিটি হলে ঘরে ইয়ুথ আইপিএফটি 14তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আইপিএফটি কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত কাজের খতিয়ান তুলে ধরতে চায় দিল্লি। তথ্য দিয়ে যোগীরাজ বাংলার আধিকারিকরা। শুক্রবার থেকে শুরু হওয়া সেমিনারে যোগ দিতে যাচ্ছেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। সারদা দেবীর আদলে ব্যঙ্গচিত্র পোস্ট, হিন্দু ভাবাবেগে আঘাত, বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ সোচ্চার, ঘাসফুল শিবির। পাখির চোখ প্লে অফ, হায়দ্রাবাদের বিরুদ্ধে 4 বিদেশিকেই পাচ্ছেন কোয়াদ্রাত, তবে নুঙ্গা ও মাহেশকে পাচ্ছেন না কোয়াদ্রাত। ভারতীয় ক্রিকেট বিরাট কেলেঙ্কারি, বোর্ডের নাম করে ভুয়ো বিজ্ঞাপন, প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে বিসিসিআই। মুকেশের দাপটে 95 রানে শেষ বিহার, বাংলার লিড বাড়াচ্ছেন অভিমন্যু অনুষ্ঠুপ, চালকের আসনে বঙ্গ ক্রিকেট। অবশেষে অপেক্ষার অবসান। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে নজির করলেন রবিচন্দ্র অশ্বিন। ভারতীয় দ্বিতীয় বোলার হিসেবে 500 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। 780 টাকার টিকিট 3000-এ রেলকর্মীদের মদতেই দালাল রাজ, অভিযোগ শিয়ালদাহের দেবগ্রাম স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। বলিউডে কাপুর পুত্রের দাপট, এক রণবীরেই কাবু মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি। এবার মহারাষ্ট্রের সেরা নাগরিকের সম্মান পেলেন এই অভিনেতা। যন্ত্রণায় কাতর ভিকি কৌশল, অভিনেতার ভিডিও দেখে শিউরে উঠল নেটপাড়া। চোট পেয়েও শুটিং শিডিউলে ব্যস্ত ভিকি। জন্মদিনের পরে হাসপাতালে অঙ্কুশ, ফ্যানদের জানালেন অস্ত্রোপচারের খবর। জন্মদিনের রাতেই মির্জার টিজার শেয়ার করেছিলেন তারকা। 25 বছরের ভারতীয় ছাত্রের মৃত্যু হলো কানাডায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার বলে খবর। ইউক্রেন যুদ্ধে নিহত নেপালিদের জন্য ক্ষতিপূরণ দেবে রাশিয়া। নেপাল এমবাসির মাধ্যমে দেওয়া হবে এই ক্ষতিপূরণ। গাজায় ইসরায়েলি সৈন্যদের এবার নতুন শত্রু, রাস্তার কুকুররা আক্রমণ করছে ইসরায়েলি সৈন্যদের। রাশিয়া সামরিক লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে রাশিয়া। পশ্চিমী দেশগুলোর সঙ্গেই হতে পারে সামরিক লড়াই। একসময় শক্তিমান রাশিয়া এখন খুবই দুর্বল মহাকাশ দৌড়ে, তীব্র মন্তব্য ইলন মাস্কের। একসময় শক্তিমান রাশিয়া এখন খুবই দুর্বল মহাকাশ দৌড়ে, তীব্র মন্তব্য ইলন মাস্কের।